আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে রামাদান মোবারক। আলহামদুলিল্লাহ, আমি ভিডিও ব্লগার সুরাইয়া, আপনাদের ভালোবাসার আপু ভালো আছি। তো আজকে বিকালে আমি নিচে গিয়েছিলাম ইফতার কেনার জন্য আর মিমের জন্য শরবতের যে একটা কাচ্চি বের শরবত আছে ওইটা আনার জন্য। তো যাই হোক, এই যে ফ্ল্যাট থেকে বের হলাম। লিফট ওটা ছিল প্রথম যেটা ফ্ল্যাটের দরজা দেখেছেন, ওটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেন মালিক। ভাইয়ার মেন নাম হচ্ছে মিম বিলা, আমার ছোটো মেয়ের নামও হচ্ছে মিম। তো এই যে গলি ফ্ল্যাট থেকে বের হয়ে যাচ্ছি, সামনে হচ্ছে ফ্ল্যাটের এই কিছু লোকজন। তো গেট দিয়ে বের হয়ে দেখাচ্ছি যে একদম মিনা বাজারটা আমাদের মেন গেটের থেকে বের হইলেই একদম মিনা বাজারটা। এই যে আমি যাচ্ছি আর কি। আর যারা দেখেন তো, অনেক সময় মিনা বাজার থেকে আমি অনেক শপিং করি। এই যে ওই পাশে হচ্ছে বর্ণমালা স্কুল আর এই পাশে হচ্ছে মিনা বাজার। এই যে দেখুন মিনা বাজার একেবারে গেটের সাথে। তবে ওইটার ভিতরে গিয়ে ভিডিও করা এলো না, তো সেই জন্য আমি ওইখানে আর গেলাম না। যদি কখনো সম্ভব হয় সেটা দেখাবো। তো এই যে কাচ্চিবাই এসে পড়েছি আর এই যে মেন রাস্তা, এখান থেকে এই যে গেটে দিয়ে যাচ্ছি, কাচ্চিবাইও যে যাচ্ছি সেটার ভিডিও কিন্তু শ্যুট করে নিলাম। কিন্তু একটা দৃশ্য দেখে খুবই আমার মনের ভিতরে কষ্ট লেগেছে। কত ছোট বাচ্চা এই বয়সের ছেলের এখন লেখাপড়া করবে। আমাকে বলতেছে, আন্টি আমার এখানে 250 টাকার মুখের মাস্ক আছে, আপনি 200 টাকা দেন, আমি আপনার কাছে 200 টাকা বিক্রি করেই চলে যাব। তা আমি বলতেছি, বাবারে আমি তো মুখে মাস্ক পরি না, আমি খিমার পরি। ঠিক আছে, তুমি এখানে বসে থাকো, আমি শরবত নিয়ে আসতেছি, আমি তোমার কাছ থেকে মাস্ক কিনে নিব। ও ভাবতেছে যে আমি ওর কাছ থেকে কিনে নিব, তো বসেই আছে। তো যাই হোক, ও যেহেতু বসে আছে আর আমি ওকে বলেছি আমি তোমার কাছ থেকে সবগুলি মাস্ক কিনে নিব, তুমি বসে থাকো। তো ইচ্ছে করে বসে আছে। আর আমি এখান থেকে চারটা শরবতের কাচ্চি বাইর থেকে আমি সবসময় রোজার সময় বিশেষ করে কিনা হয় আপুরা, রোজার সময় এইটা শরবতটা, বাদামের শরবতটা আর কি, কাচ্চির থেকে ভালোই লাগে খেতে, ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখুন বসে আছে। আর আমি নামার সময় ও কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। আমি ডিলিট করে দিয়েছি, কারণ কি আমি তো শর্ট সেরেছি, এই ভিডিওটা আমি শর্ট দিয়েছি, তাই আর ভিডিওর শ্যুটটা আমি মেন কথাটা অরিজিনাল কথাটা আর আমি বড় ব্লগে রাখলাম না। আর এই তো আমি কিছু ইফতার কিনে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। তখন মানুষের ভিড় ছিল না, কারণ তখন ছিল 5:30, 6টাতে ইফতার। অনেক বেচা কেনা হয়ে গেছে, দেখেন না সব শেষ, বেচা কেনা হয়ে গেছে। আমাদের সোনিয়াকড়াতে আপুরা এত ইফতারের আইটেম বিক্রি করা হয়, মনে করেন 4:30 থেকে শুরু করে, কিন্তু 4:30 বাজে গেলে কিন্তু আমি অনেক ইফতারের ভিডিও তুলতে পারতাম। কিন্তু আমি আসরের নামাজ পড়ে শরবত গুলে মেয়ের জন্য রেখে টেকে আমার জন্য সব কিছু আর কি ইফতারের আইটেম আমি টেবিলে রেখে তারপরে গেছি। তখন 5:30 সামথিং, কিছু কম সময়টা আর কি, 5:20 বাজে এরকম হবে। তা আমি তো সব জায়গাতেই একটু করে গিয়ে ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি আপনার সাথে। আর এই যে কি বলে এটাকে, জর্দাও নিয়েছি 1 বক্স। তো ভাইয়াটা বলতেছে যে আপা হালিম নেন, হালিম মজা। আর ওই যে ওকে দেখাচ্ছে যে ছেলেটাকে ভাইরাল করে দেন, ওকে একটু দেখান। আর ওই ছেলেটার পাশের ভাইয়াটাও বলছে, আপু আমাদেরকে একটু তোলেন। আসলে আমি বাইরে গিয়ে ভিডিও তোলাটা আমার আসলে আপুরা এতটা বেশি একটা ভালো লাগে না, লজ্জা লাগে। তারপরও যেখানে একটু মানুষের ভিড় কম বা লোকজন কম, এই যে দেখেন রেস্টুরেন্টটা কিন্তু একেবারে বলতে গেলে খালি। তো ওইখানে একটু ভিডিও তুলেছি। এইখানেও কিন্তু লোকজন একদম নাই বলতে গেলে, বিক্রি করা প্রায় শেষ, অল্প কয়েকজন আছে, বেশি নাই। তা আমারও ভিডিও তুলতে কিন্তু আপুরা ভালোই হয়েছে। বেশি গ্যাদারিংয়ের ভিতরে আমি ভিডিও করতে পারতাম না।
আপনার ভাইয়ার সাহায্য লাগতো। আর এই যে আমি দূর থেকে দেখাচ্ছি সূর্যবানু, আতিয়া রেস্টুরেন্ট, তারপর হক। এই যে দেখেন আমি একটু যেখানে মানে লাচ্ছি বিক্রি করতেছে বোরহানি, আর এই পাশে হচ্ছে ফলের দোকান। এখান থেকে আমি সবসময়ই পেঁপেটা আর কি আনি। এই যে কি বলে ভিতরে যে একদম অরেঞ্জ কালার পেঁপেটা, ওটা দেশি পেঁপে না, এটা মনে হয় ইন্ডিয়ান পেঁপে হবে। তো পেঁপে কেনার জন্য দেখলাম না ভালো নাই পেঁপে, তাই পেঁপে কিনি নাই। আর আপনাদের আপুদের কিন্তু একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস জানেন? শুধু সুবারি আর পান খাই। আজকে কিন্তু গোপন কথা ফাঁস করে দিলাম, আপনার আপুর গোপন ব্যাপার একটা ফাঁস করে দিলাম। জর্দা বা কি বলে খয়ার চুন এগুলি কিচ্ছুই খাই না আপুরা। গত 1 বছর ধরে এটা ধরেছি, শুধু পান আর সুবারি মাঝে মাঝে আর কি খাই, মানে রেগুলার না, মানে মনে করেন সারাদিন না। আর আমি 4টা কিনেছিলাম, একটা আমি আসার সময় আমাদের দারোয়ানকে দিয়ে এসেছি। মানে দারোয়ান ভাই খুবই খুশি হয়েছে, ইফতারের আগ মুহূর্ত পেয়ে খুবই খুশি হয়েছে। আর 3টা মেয়ে এখন 2টা খেয়ে নিব, আর কালকে মিম একটা খেয়ে নেবে। কালকে আর যাব না, সেই জন্য একটা মিমের জন্য রেখে দিব। আর কালকে আমার বাগেরটা আমি আমার সম্মানিত ভাইয়াকে দিয়েছি। আর ভাইয়া ইফতারের আগ মুহূর্তে এত খুশি হয়েছে কি বলবো আপুরা। এই শরবতটা পেয়ে, বাদামের শরবতটা। আর এই যে দেখেন আমার হেল্পিং নাই, খুবই কষ্টের বিষয়। রোজার মাসে আমার এই ফার্স্ট আমার রোজার মাসে হেল্পিং নাই আপুরা। ওর অসুস্থ, ওর ছেলের অসুস্থ, ওর জামার অসুস্থ, এই জন্য ও কাজ করতে পারতেছে না, কারো ঘরেরই কাজ করে না। তো এই যে রাত্রের বেলা আমি মানে মিম কাপড় চোপড়গুলি ধুয়ে দিয়েছে, আর আমি বারিন্দায় মানে কাপড় চোপড়গুলো লেড়ে দিচ্ছি, মানে করে দিচ্ছি, কারণ সারা রাতে বাতাসে শুকিয়ে যাবে এবং দুপুরের আগে রোদ্রে তো শুকিয়ে যাবে। তো এখানে বসে ছেলের কথা ভাবছি। দুবাইতে, আবুধাবিতে, বাহারানে, সৌদি আরব, কাতার বড় বোমা মারতেছে, ওইখানে আমার ছেলেটা থাকে। আপুরা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, কারণ আল্লাহ পাক সবাইকে, কুল্লি মুমিন মুসলমান সব আরব দেশের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। তো আসলে দ্রুত কথা বলেছি, দ্রুত কথা বলে আমি ভিডিওটা ডাউনলোড করে রাতেই রেখে দিচ্ছি। কালকে আমি দুপুরে ভিডিওটা আপডেট করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব যে কোনো একদিন। আমরা সবার জন্য দোয়া করব এবং লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখব ইনশাল্লাহ।